in Bangladesh. বাংলাদেশে মানবিক সংকট চলছে বলে জানিয়েছে জাতিসংঘ। কোটা সংস্থার আন্দোলন ঘিরে সহিংসতার ঘটনা তদন্তে সরকারকে সহযোগিতা করতে প্রস্তুত জাতিসংঘ। তবে স্বাধীনভাবে তদন্ত করতে হলে জাতিসংঘের আইন প্রণয়নকারী সংস্থার অনুমোদন নিতে হবে। এছাড়া বাংলাদেশের সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনের সময় সাংবাদিক নিহত হওয়া এবং পরবর্তীতে সাংবাদিকদের আটক করার ঘটনাও নিন্দা জানিয়েছে সংস্থাটি। বুধবার ৩১শে জুলাই নিয়মিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টেফেন ডুজারিক। সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে স্টেফেন ডুজারিক বলেন, আমরা অবশ্যই যে কোনো সরকারকে সাহায্য করতে সবসময় প্রস্তুত। তারা বিভিন্ন সময়ে সাহায্যের জন্য অনুরোধ করতে পারে। কিভাবে তাদের সর্বোত্তমভাবে সাহায্য করা যায় আমরা তা দেখি। তবে স্বাধীনভাবে তদন্তের জন্য জাতিসংঘের আইন প্রণয়নকারী সংস্থার সাধারণ পরিষদ অনুমতির প্রয়োজন হবে। এছাড়া চলমান আন্দোলনে সংবাদ সংগ্রহ করতে গিয়ে নিহত ও গ্রেপ্তার সাংবাদিকদের নিয়ে প্রশ্ন করা হলে ডুজারিক বলেন, আমরা বাংলাদেশে আন্দোলনে তাজা গুলি ব্যবহারের তীব্র নিন্দা জানিয়েছি। বাংলাদেশ বা অন্য যে কোনো জায়গায় সরকারকে জনগণের শান্তিপূর্ণ প্রতিবাদ অধিকার এবং সাংবাদিকদের স্বাধীন ও নিরবিচ্ছিন্নভাবে কাজ করার অধিকার রক্ষা করতে হবে। ডুজারিক আরও বলেন, বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি এবং সহিংসতা সত্ত্বেও সবাইকে মনে করিয়ে দেওয়া দরকার যে সেখানে মানবিক সংকট চলছে। আমরা এবং আমাদের অংশীদাররা বাংলাদেশে ঘূর্ণিঝড় রেমাল সহ বেশ কয়েকটি জরুরি পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত লোকদের সহায়তা প্রদান অব্যাহত রেখে বলে জানান জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র।